হাতির ও বন্যপ্রাণী সুরক্ষায় অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট প্রণয়ন করা উচিত বলে মনে করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার বিশ্ব হাতি দিবসের এক আলোচনায় তিনি আরও বলেন, গৃহপালিত হাতি দিয়ে সার্কাস দেখিয়ে জীবিকা উপার্জন করা যাবে না। এ সময় হাতি ও মানুষের সংঘর্ষ বন্ধ ও রক্ষণাবেক্ষণে বেশ কিছু সুপারিশ করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সুমনা সুমি। বর্তমানে দেশে বন্য হাতির সংখ্যা প্রায় 268। প্রাকৃতিক বনায়ন কমে যাওয়ায় হাতির আবাসস্থল ঝুঁকিতে আছে। নেই যথাযথ করিডোর ব্যবস্থা। বিশ্ব হাতি দিবস ছিল গত 12 আগস্ট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র দেখানো হয়। হাতি সংরক্ষণ ও প্রজনন নিয়ে হয় আলোচনা। বিশেষজ্ঞরা বলেন, হাতির করিডোর চিহ্নিত করে সঠিক ব্যবস্থাপনা নেওয়া জরুরি। তাদের অভিযোগ, বন্যপ্রাণী সংরক্ষণ এখনো রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। সবই হয় আমাদের ব্যক্তি, ব্যবসায়ী বা জাতীয় অগ্রগতির জন্য করেছে। জিওবি ফান্ডে বাংলাদেশের প্রথম হাতি সংরক্ষণের জন্য একটি প্রকল্প সরকার অনুমোদন করেছে এবং সেটি আমরা এখন বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করেছি। হাতির সুরক্ষা ও প্রজননের জন্য অন্তর্বর্তী সরকার হাতি সংরক্ষণ প্রকল্প হাতে নিয়েছে। দেশে হাতি ও মানুষের সংঘর্ষ কমাতে করিডোর চিহ্নিত করে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের কাজগুলো হওয়া উচিত যে হাতির করিডোরগুলো চিহ্নিত করা। আমাদের কাজগুলো হওয়া উচিত যে এখন আমাদের হাতি কয়টা আছে সেটা হিসাব করে সেটা ট্র্যাক করা। এইখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট দিয়ে হবে না, এখানে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট লাগবে। হাতির সুরক্ষার একটা বড় উপায় হচ্ছে আপনার বনগুলোকে ফিরিয়ে আনা, প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনা। তিনি আরো বলেন, মানুষকে সাথে নিয়েই হাতির নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে হবে। বন্যপ্রাণীর সুরক্ষায় নতুন আইন করার কথাও জানান তিনি। গ্রামের মানুষদের সাথে কাজ করতে হবে। এইখানে আমাকে সচেতন করতে লাভ নেই, আমি সচেতনই আছি। গ্রামের যে মানুষটা ওই রূঢ় বাস্তবতার মুখোমুখি, প্লিজ রিচ আউট টু দ্যাট পারসন, প্লিজ রিচ আউট টু দ্যাট কমিউনিটি। যে কাজটা আমরা এই প্রকল্পের অধীনে করার চেষ্টা করব। হাতি দিয়ে সার্কাস কিংবা চাঁদাবাজি বন্ধ করতে হবে বলেও মনে করেন উপদেষ্টা। হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে। সুমনা সুমি, 71, ঢাকা।